আমরা যখন নাটক করা শুরু করলাম এক ক্যামেরায়, তখন এটা নাটক অনেকেই বলতে রাজি হতো না যে আমরা নাটক করছি না। তো এই যে টেলিফিল্ম নাটক, তো উনি বললেন যে নাটক বা কাহিনী চিত্র, উনি আবার বললেন নাটকটা রাখতে হবে কারণ এটা আমাদের ট্র্যাডিশন। সো স্যার তার যে দিক নির্দেশনা, এবং আমরা মোস্তফা মনোয়ার স্যারের মতো এরকম একজন মানুষকে আমরা পেয়েছিলাম। তো আজকে ডিরেক্টর্স গিল্ড অনেক প্রতিষ্ঠিত হয়েছে, এবং আজকে আমি খুবই আরও আনন্দিত হয়েছি আজকে যে বর্তমান কমিটি তারা কিন্তু ডিরেক্টর্স গিল্ডের রেজিস্ট্রেশনটা একদম আপ টু ডেট করেছে, এবং এটা কিন্তু একটা বড় সাফল্য আমি বলবো। এবং এই জয়েন্ট স্টকের ব্যাপারে একটা কথা একটু বলি, এটার উদ্যোগী ছিলেন সাইদুল আলম টুটুল। উনি বলেছিলেন যে আমরা এটা রেজিস্ট্রিটা জয়েন্ট স্টকেই করব, কিন্তু আমরা তখন অর্থের অভাবে টুটুল ভাইরা করতে পারি নাই ওই কমিটি। পরবর্তীতে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুনি যখন আসেন তখন আমরা এটা সফল হই। এবং অনেকের একটা ভুল ধারণা আছে জয়েন্ট স্টক মানে এটা বাণিজ্যিক নয়, জয়েন্ট স্টকের একটা সোশ্যাল সমাজ কল্যাণ একটা খাত আছে। সো সেই জায়গা চিন্তা করেই করা হয়েছে, এবং সমাজ কল্যাণ এবং এই ডিরেক্টর্স গিল্ডের যে জয়েন্ট স্টকে করা, এই দুটোর মধ্যে জয়েন্ট স্টকটাই সবচাইতে স্ট্রং, এবং এটা আজকে আমাদের সংগঠন আমি মনে করি একটি স্ট্রং জায়গায় চলে এসছে। তো আমাদের এই শুভেচ্ছা, এই 25 বছরে আমার একটাই কথা, সেটা হচ্ছে স্যারের সেই কথাটি স্মরণ করে দিয়ে বলতে চাই, স্যার যে সুন্দর একটি প্রযোজনা সংস্কৃতির স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে, সেই প্রযোজনা সংস্কৃতিটা আমরা এখন পর্যন্ত সঠিকভাবে স্থির করতে পারিনি। আর স্যারকে খুব মনে পড়ছে, খুব খারাপ লাগছে স্যারের জন্য, কারণ দুর্ভাগা এই দেশ যে মুস্তফা মনোয়ার স্যারকে একটা টেলিভিশন দিতে পারিনি। রাষ্ট্র বলতেই পারত মুস্তফা মনোয়ার স্যার আপনি একটা টেলিভিশন চ্যানেল আপনি করেন, আমরা আপনাকে সেটা অনুসরণ করবো, আপনি যেভাবে করবেন। যা হোক এখনো সময় আছে, আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে মোস্তফা মনোয়ার টেলিভিশন নামে একটি চ্যানেল হোক।